আমার এই সফর হয়তো খুব দীর্ঘ হবে, খুব ভোগাবে হয়তো তোমাকে। না না, সফর কোনো ক্লান্তির নয়, হৃদয়ের পরম তৃপ্তিময়। এ বড় এক অদ্ভুত সফর, এক পরম তৃপ্তির সফর। ফেরার কোনো আশা নিয়ে এই সফরের আকাঙ্ক্ষা করিনি, কারণ কিছু পথিক গন্তব্যের নিশ্চয়তা নিয়ে বের হয় না। শুধু তুমি হয়তো অপেক্ষার প্রহর গুনবে, জানালার কিনারাটায় তোমার উপস্থিতি বাড়বে, হয়তো প্রতিটি কড়া নাড়ার শব্দের তোমার বুকের একেবারে কাছে গিয়ে দগ করে উঠবে, যেন দরজার উপাশে আমার ফিরে আসার খবর লুকিয়ে আছে। অথচ নিজেকে নিয়ে ভাবার সময়টুকু হয়তো তুমি পাবে না, কারণ গভীর ভালোবাসা কখনো কখনো মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে প্রিয় মানুষের অপেক্ষার ভিতরে বসবাস করতে শেখায়। হয়তো ক্ষত কোনোদিনই শুকাবে না, কিছু ক্ষত রক্ত ঝরায় না, অথচ নীরবে সারা জীবন হৃদয়ের ভিতরে থেকে যায়। হয়তো আজীবন তোমার প্রতীক্ষা করতে হবে, ক্যালেন্ডারের পাতাগুলো বদলাবে, ঋতু পেরিয়ে যাবে, অথচ তোমার অপেক্ষার জানালায় একই মানুষটির ছায়া রয়ে যাবে। তবু ফেরার নিশ্চয়তা আছে কিনা এই কথাটা নিশ্চিত করে বলতে পারি না, কারণ জীবনের কিছু পথের শেষ মানুষের হাতে থাকে না, শুধু ভালোবাসাটুকুই থাকে। এই নীড় আমাদের হতে পারত একটি সুন্দর পৃথিবী, একই ছাদের নিচে হয়তো আমাদের দুটি জীবন মিলিয়ে একটি ছোট আকাশ হতে পারত, যেখানে পৃথিবীর সমস্ত ক্লান্তির পর ফিরে আসার একটি ঠিকানা থাকত। প্রিয়তমা, অশ্রু মুছে ফেল, আমাকে বিদায় দাও এবার। আমার বিদায়কে কান্নার শেষ অধ্যায় করো না, বরং ভালোবাসার এমন এক দোয়া বানিয়ে দাও যা দূর পথেও আমার সঙ্গে থাকে। বেঁচে থাকার, ভালোবাসা দেওয়ার আর একদিন ফিরে আসার বাসনা নিয়ে। যদি ভাগ্য পথের শেষে আবার আমাদের মুখোমুখি দাঁড় করে, তবে এই দীর্ঘ অপেক্ষার প্রতিটি অশ্রু হয়তো একদিন আমাদের দেখা হওয়ার গল্প হয়ে থাকবে। বিদায় প্রিয়তমা।